আর মাত্র কয়েকদিন তারপরে হবে শাবান মাস। শাবান মাসের আমল কি আছে? শাবান মাসের আমল সম্পর্কে কি রয়েছে? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাদিস হয়েছে বুখারীর 1969 নম্বর বর্ণনায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে একাধারে এত পরিমাণ রোজা রাখতেন, আর অন্য কোন মাসে এত বেশি রোজা রাখে নাই। আর মাত্র 5 থেকে 6 দিন তারপরে হবে শাবান মাস। এই শাবান মাসের ফজিলতটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে কি আমল করতেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে শাবান মাসে ভাগ্য নির্ধারণ করা হয়। ভাগ্য নির্ধারণ করা হয়, কোন দিন নির্ধারণ করা হয় তা কিন্তু উল্লেখ করা হয় নাই। এখন আমরা মনে করি যে শাবান মাসের 14 দিবাগত রাত্রিতে আল্লাহ তাআলা এক বছরে কি করবে? সবকিছু আল্লাহ সেদিন লিখে রাখবেন না। এই কথা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয় যে শাবান মাসে যে একটি রাত আছে ভাগ্য রজনী, যেটাকে বলা হয় আমরা নিসফি মিন শাবান, মধ্যবর্তী শাবানের কথা উল্লেখ করা হয়েছে। হাসান হাদিস দ্বারা প্রমাণ করে যে মধ্য শাবান রজনীর কথাও বলা হয়, কিন্তু যে এই শাবান মাসে যে 15 তারিখে একটি সাওম রাখতে হবে, শাবান মাসে 14 দিবাগত রাত্রিতে রাত জেগে পরের দিন একটি রোজা রাখতে হবে। এ মর্মে জাল হাদিস রয়েছে, সহিহ হাদিস নাই যে শাবান মাসে 14 দিবাগত রাত্রিতে সারা রাত জেগে পরের দিন একটা সিয়াম পালন করতে হবে। এ মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিস বর্ণনা করেন নাই, সাহাবায়ে কেরাম বর্ণনা করেন নাই। তবে শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি রোজা রাখতেন, এত বেশি সাওম রাখতেন, রমজান মাস ছাড়া আর এই অন্য মাসগুলিকে এত রোজা রাখে নাই। তবে শাবান মাসে এত পরিমাণ সিয়াম রাখতেন। কেন রাখতেন? কেন রাখতেন? বেশি রোজা কেন রাখতেন? শাবান মাসে এত বেশি নফল সাওম কেন রাখতেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে যে মানুষের ভাগ্য লেখা হয়, তাকদীর লেখা হয়, আমলগুলো আল্লাহ পাকের দরবারে পেশ করা হয়। শাবান মাসে প্রত্যেকটা বান্দা বান্দির আমলগুলো আল্লাহ তাআলার দরবারে উপস্থিত করা হয়। বান্দা বান্দির নেক আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি সাওম রাখতেন, যাতে আমার আমলগুলো আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়, যাতে আমি সাওম অবস্থায় থাকি। গোটা শাবান মাস আল্লাহ পাকের দরবারে আমলগুলো পেশ করা হয়। শুধু শবে বরাতের রাত্রে নয়, শবে বরাত সম্পর্কে কোনো হাদিস নাই, শবে বরাত সম্পর্কে কোনো আয়াত নাই, শবে বরাত সম্পর্কে কোনো হাদিস নাই। সব হলো ফার্সি শব্দ। কিতাবের মধ্যে উল্লেখ করা হয় যে শবে বরাত হলো আরবি ফার্সি শব্দ, তবে এর প্রমাণ কোনো কিতাব দ্বারা হাদিস দ্বারা পাওয়া যায় না। সব অর্থ হলো আরবি নয়, এটা হলো ফার্সি শব্দ। সবটা হলো ফার্সি শব্দ, বরাত হলো আরবি শব্দ। সুতরাং কোরআনটা হাদিসগুলো ফার্সি ভাষায় নাজিল হয় নাই, কোরআনও ফার্সি ভাষায় নাজিল হয় নাই। সুতরাং শবে বরাত শব্দটা কোরআনেও নাই, হাদিসেও নাই, তবে রয়েছে লাইলাতুল বারাত।
কোরআনের মধ্যে লাইলাতুল বারাত বলা হয়, হাদিসের মধ্যে লাইলাতুল বারাত বলা হয়। এটা হলো ভাগ্য রজনী রাত। তো ভাগ্য রজনী রাত কোন দিন যাবে তা কিন্তু উল্লেখ করা হয় নাই। শাবান মাসের প্রথম থেকে শেষ পর্যন্তের মধ্যেই ভাগ্য রজনী যাবে, কোন দিন যাবে তা বলা হয় নাই। তবে শাবান মাসে আল্লাহ পাকের দরবারে বান্দার আমলগুলো আল্লাহ পাকের কাছে পেশ করে ফেরেশতারা, আপনি কি আমল করেছেন, আমি কি আমল করেছি, এই আমলগুলো আল্লাহর দরবারে ফেরেশতারা পেশ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলগুলো আল্লাহর দরবারে পেশ করেন, সাহাবায়ে কেরামের আমলগুলো আল্লাহর দরবারে পেশ করেন। যত পৃথিবীতে নেক আমল আছে সব নেক আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হয়। শাবান মাসে কোন দিন করা হয় তা কিন্তু উল্লেখ করা হয় নাই। এই জন্য শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি সাওম পালন করতেন। হাদিসটি কোথায় আছে? বুখারীতে আছে। 1969 নম্বর বর্ণনায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে যখন সাওম পালন শুরু করতেন তখন মনে হয় আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে সাওম আর ছাড়বে না। এই যে রোজা শুরু করছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে যখন সাওম শুরু করতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এই শাবান মাসের সাওম বা রোজা সিয়াম আর ছাড়বে না। আবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কখনো আমি দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে রোজা রাখতেন না। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মনে হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে আর রোজা রাখবে না, নফল সিয়াম। তবে বুখারী মুসলিম হাদিস দ্বারা প্রমাণিত হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অর্থাৎ রমজান ব্যতীত রমজান মাস পুরা রমজান মাস সিয়াম পালন করতেন। এরপরে শাবান মাসে প্রায় গোটা মাস পালন করতেন। এই জন্য করতেন তার আমলগুলো যাতে সাম অবস্থায় থাকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাদিসটি বুখারীতে আছে 1970 নম্বর বর্ণনায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে শাবান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের চাইতে বেশি নফল সাওম কোন মাসে পালন করতেন না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় শাবান মাসের পুরো মাস সাওম রাখতেন, শেষে গিয়ে কয়েকটি সিয়াম বাদ দিতেন। কেন করতেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহ তাআলা বান্দাগুলোর নেক আমলগুলো আল্লাহ তাআলা দরবারে পেশ করা হয় শাবান মাসে। এই জন্য আল্লাহ তাআলা এই মাসে শাবান মাসে বান্দা বান্দির নেক আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাপেক্ষা পছন্দনীয় ছিল এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখা, সাওম রাখা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে বেশি বেশি সাওম পালন করতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাদিসটি বুখারী আছে 1971 নম্বর বর্ণনায় হাদিস বর্ণনা করছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ব্যতীত কোন মাসে পুরা মাসে সাওম পালন করতেন না, তবে তিনি শাবান মাসে এত পরিমাণ সাওম রাখতেন, এমন রাখতেন তিনি বলেন, আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম। ইবনে আব্বাস বলেন, ওয়াল্লাহি আল্লাহর কসম। ইবনে আব্বাস বলেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি আল্লাহর কসম করে বলছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে নফল সিয়াম এত পরিমাণ রাখতেন।
কিন্তু শাবান মাসে এত পরিমাণ সাওম রাখতেন, অন্য মাসে এত সাওম রাখতেন না রমজান ছাড়া। তাহলে অত্র হাদিস থেকে বোঝা যায়, অত্র বুখারী হাদিস থেকে বোঝা যায়, অত্র মুসলিম হাদিস থেকে বোঝা যায়, অত্র মুসনাদ আহমদ হাদিস থেকে বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে আমল করতেন। কি আমল করতেন? বেশি বেশি সাওম রাখতেন। এই জন্য রাখতেন, এই শাবান মাসে আল্লাহ পাকের দরবারে বান্দাদের নেক আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হয়, রিজিক বন্টন করা হয়। কোন দিন করা হয় তা কিন্তু উল্লেখ করা হয় নাই। এই জন্য তিনি বেশি বেশি সাওম রাখতেন। তাহলে অত্র হাদিসগুলো থেকে প্রমাণিত হয় যে মুসলমান জাতিদেরকে এই শাবান মাসে একটি আমল করতে হবে। কি আমলটা? এই শাবান মাসে আমাদের একটা আমল করতে হবে। কি আমল করতে হবে? এই শাবান মাসে বেশি বেশি সাওম রাখতে হবে। কি করবেন? বেশি বেশি সাওম রাখতে হবে। এগুলি হাদিস দ্বারাই তো প্রমাণিত। এরপরে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আব্দুল্লাহ, আমি সংবাদ পেয়েছি যে তুমি প্রতিদিন সাওম পালন করো। আমি দেখতে পেলাম, সংবাদ পাইলাম। কাকে বললেন? আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আব্দুল্লাহ, আমি এই সংবাদ পেয়েছি যে তুমি প্রতিদিন সাওম পালন করো এবং সারা রাত নফল সালাত আদায় করো। আর আমি বললাম, ঠিক শুনেছেন হে আল্লাহর রাসূল, আপনি যা শুনেছেন তা ঠিকই শুনেছেন। আমি কি করি? প্রত্যেক দিন সাওম পালন করি আর সারা রাত জেগে জেগে আমি ইবাদত করি। সারা রাত জেগে জেগে আমি ইবাদত করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরূপ করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নফল সাওম তুমি এরূপ করবে না, মাঝে মধ্যে রাখবে, মাঝে মধ্যে ছেড়ে দিবে। শাবান মাসে যে সিয়ামগুলো আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আব্দুল্লাহ, তুমি যখন শাবান মাসে সিয়াম পালন করবে, মাঝে মধ্যে রাখবে, মাঝে মধ্যে ছেড়ে দিবে। কি করবে? মাঝে মধ্যে নফল সাওম রাখবে, আবার মাঝে মধ্যে ছেড়ে দিবে। আর একটা কাজ তুমি করলা, সেটা কি? তুমি সারা রাত জেগে জেগে তুমি নফল সালাত আদায় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আব্দুল্লাহ, তুমি সারা রাত জেগে জেগে সালাত আদায় করবে না, বরং তুমি ছেড়ে দাও। সারা রাত জেগে জেগে তোমাকে প্রত্যেক দিন সারা রাত জেগে জেগে রাত জেগে নফল সালাত আদায় করবে, এটা তোমার জন্য হবে না, কারণ তুমি ছেড়ে দাও। কেননা আল্লাহ নবী বলেন, হে আব্দুল্লাহ, রাতে তুমি কিছু সালাত আদায় করো এবং রাতে কিছু ঘুমাও, এবং তোমার স্ত্রী হক আছে, সে হকটা আদায় করো। সারা রাত জেগে জেগে তোমাকে ইবাদত করতে হবে, এই কথা আল্লাহ নবী বলেন। হে আব্দুল্লাহ, তুমি সারা রাত জেগে জেগে নফল সালাত আদায় করবে, সারা রাত জেগে যে ইবাদত করবে, তুমি ছেড়ে দাও। তুমি এইভাবে আমল করবে না, কেননা তোমার কিছু চোখের আরাম আছে, ঘুম আছে, তোমার শরীরের হক আছে। রাত্রে কিছু ঘুমাও, রাত্রে কিছু ইবাদত করো, আর তোমার স্ত্রী আছে, তোমার স্ত্রীর হক আদায় করে না। কি করবে? হক আদায় করতে হবে। এ মর্মে আরো মিথ্যা কাহিনী আছে যে আবু হানিফা রাহিমাহুল্লাহ নাকি একাধারে 40 বছর এক ওযু দিয়ে ফজরের সালাত আদায় করেছে। বলেন নাউযুবিল্লাহ। হ্যাঁ, একাধারে এক ওযু দিয়ে ইমাম আবু হানিফার নামে মিথ্যা কথা বলা হয়েছে। ইমাম আবু হানিফার উপরে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নাকি এক ওযু দিয়ে 40 বছর এশারের ওযু দিয়ে একাধারে 40 বছর ফজরের সালাত আদায় করেছেন। একথা
আবু হানিফার উপরে মিথ্যাবাদ দেওয়া হয়েছে, এই কথা আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন নাই। কেননা অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আব্দুল্লাহকে বললেন, হে আব্দুল্লাহ, তুমি সারা রাত জেগে জেগে ইবাদত করবে না, কেননা তুমি রাত্রিবেলায় কিছু সালাত আদায় করবে এবং কিছু ঘুমাইবে, এবং তোমার স্ত্রী আছে, তোমার স্ত্রীর হক তুমি আদায় করবে। 40 বছর এর সাথে যদি আবু হানিফা ফজরের সালাত আদায় করলেন, তিনি স্ত্রীর হক আদায় করেন না। 40 বছরের ভিতরে আবু হানিফার স্ত্রীর গর্ভে কিছু সন্তান আসে নাই, সে স্ত্রীর কাছে কেমনে গেল? সব মিথ্যা কথা, সব আজকে এটা মিথ্যা কথা। কেননা আল্লাহ নবী বলেন, হে আব্দুল্লাহ, তুমি রাতে সালাত আদায় করো আবার ঘুমাও, কেননা তোমার চোখের হক আছে, তোমার স্ত্রী তোমার উপরে হক আছে, কেননা তোমার মেহমানের হক আছে। এই জন্য তুমি রাতে কিছু ইবাদত করো, রাতে কিছু ইবাদত করো, রাতে কিছু অংশ ঘুমাও, আর রাতে তোমার বিবির হক আছে, এই বিবির হকগুলি তুমি আদায় করে নাও। কেননা তোমার জন্য তুমি প্রত্যেক মাসে 3 দিন সাওম পালন করবে। আর একটা বললেন যে তুমি একাধারে নফল সাওম পালন করবে না, কেননা একাধারে নফল সাওম পালন করতে হবে কি হবে না, এ মর্মে বুখারীর হাদিস 1975 নম্বর বর্ণনায়, 1976 নম্বর বর্ণনায়, 77 নম্বর বর্ণনায়, মুসলিম আছে 1159 নম্বর বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা প্রত্যেক মাসে 3 দিন সাওম পালন করো। তোমরা প্রত্যেক মাসে সাওম পালন করো। সে কোন দিন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শাবান মাসে তোমরা সিয়াম পালন করবে। কোন দিন? 13 তারিখে করবে, 14 তারিখে করবে, 15 তারিখে করবে। এটা হলো আইয়ামে 20। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা রমজান মাসে 30টি সিয়াম পালন করেছে, শাবান মাসে রমজান মাসে 3টি সিয়াম পালন করলেন, এরপরে রমজান মাস পরে শাওয়াল মাসে 6টি সিয়াম পালন করলেন, এরপরে শাবান মাস ছাড়া আরো যে কয়টি মাস আছে? কয়টা? 9টা নাকি? 9টি মাস আছে রমজান ছাড়া, শাওয়াল মাস ছাড়া, আর এই শাবান মাস ছাড়া। যারা বাকি 9টি মাস আইয়ামে ভিজে রোজা রেখেছে, সাদের 13 তারিখে, 14 তারিখে, 15 তারিখে যারা সিয়াম পালন করেছে, এই শাবান মাসে তারা 3টি সিয়াম পালন করবে। কি বলেন? 9 মাস, 9 মাস যে অতিবাহিত হয়ে গেছে, আমরা কি 3টে করে সিয়াম পালন করছিলাম? বলেন, করছি? আমরা করি নাই। আর আমরা এই শাবান মাসে 3টি করার জন্য প্রস্তুত হয়ে আছি। আমরা এই 3টি কার জন্য? যারা 9টি মাস অর্থাৎ রমজান ছাড়া, শাওয়াল মাস ছাড়া আর শাবান মাস ছাড়া বাকি 9টি মাস যারা আইয়ামে বীজের সিয়াম সাদের 13, 14, 15 তারিখে যারা রোজা বা সাওম বা সিয়াম রেখেছে, তারা এই শাবান মাসে 13, 14, 15 তারিখে সাদের 13, 14, 15 তারিখে সিয়াম পালন করবে, তারা করবে। আর যারা 9টি মাস সাদের 13 নাই, 14 নাই, 15 নাই, এই শাবান মাসে তারা 3টি রাখতে পারবে না, তাদের জন্য আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তিরা করবে কি? এই শাবান মাসে বেশি 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 সাওম পালন করবে। তাদের জন্য হলো বেশি বেশি সাওম পালন করবে এই শাবান মাসে। আর শাবান মাসে 3টি তারাই করবে যারা 9টা মাস সাদের 13, 14, 15 তারিখে আইয়ামে বীজের সাওম বা রোজা রেখেছে, তারা এই শাবান মাসের 13, 14, 15 তারিখে সিয়াম রাখবে। কথা ক্লিয়ার? কথা বুঝতে পারছেন সবাই? আর যারা আমরা করি নাই, তাহলে আপনারা বা আমরা এই শাবান মাসে একটু বেশি করার চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা। কি বলেন? কি বলবেন? একটু বেশি বেশি করার চেষ্টা করবেন। কেননা এই শাবান মাসে আল্লাহ তাআলা বান্দাদের নেক আমলগুলো আল্লাহ তাআলা দরবারে উঠায় নেওয়া হয়। বাকি আলোচনা আগামী জমা হবে ইনশাআল্লাহ তাআলা।
আজকে এই পর্যন্ত সমাপ্ত। আল্লাহ আমাদের প্রত্যেকে যেন শাবান মাসের যে আমলগুলো আছে এই আমলগুলো যেন আমরা করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।